বন্ধুরা চলছে আজকের অন্য রকমের কায়দায় পেঁয়াজি রেসিপি। মুচমুচে হবে, টেস্টি হবে, আর মনেও থাকবে বন্ধুরা অনেকদিন যে হ্যাঁ পেঁয়াজির মতো পেঁয়াজি বন্ধুরা লাজবাব লাগবে, একদম স্বাদ মিটিয়ে খেতে পারবে। হ্যাঁ এই দেখুন সত্যি। এবার দেখুন এই যে পেঁয়াজিটা রাখবো তো আপনারা শুনুন, আওয়াজ শুনতে পাচ্ছেন পেঁয়াজির কিরকম আওয়াজ? হ্যাঁ মানে একদম গোটা মুচমুচে থাকবে, মানে মুচমুচে হবে বললাম না। এই দেখুন হ্যাঁ এ নিজেই বলছে হ্যাঁ আমি মুচমুচে। আবার দেখুন ছাড়ছি। হ্যাঁ এই দেখুন তবে বন্ধুরা এটার না বিভিন্ন জায়গায় নাম বলে দেখেছি। কোথাও বলে পেঁয়াজি, কোথাও বলে পেঁয়াজু, একটা জি আর একটা জু। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কোনটা ঠিক বা আপনাদের ওখানে কী নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অ্যাকচুয়ালি আমরা কখনো কখনো পেঁয়াজু বলছি, কখনো জি বলছি, কেন সব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে, কিন্তু আমাদের এখানটা বলে পেঁয়াজি, তাই তো? জি বলে। ওই দেখুন আর পেঁয়াজি সকাল সকাল হ্যাঁ দারুণ গরম গরম পেঁয়াজি একদম মজা জমে যাবে। মজবুত করে না পেঁয়াজ দেখুন, পেঁয়াজ ভিতরে এখন ভরপুর হবে মুচমুচে, কিন্তু কামড় দিলে পেঁয়াজের যে জুসি ভাব যে মজা সেটাও কিন্তু পাবেন। দুটো কিন্তু একসাথে থাকবে, সেটা হচ্ছে বন্ধুরা আসল পেঁয়াজ। আর এইভাবে যদি আমরা বানান এরকম সুন্দর মুচমুচে হবে, অথচ এত সুন্দর বন্ধুরা টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি গরম গরম বাঙালিদের একদম মুখরোচক একটা রেসিপি, যার নাম হচ্ছে পেঁয়াজু বা পেঁয়াজি। সেই পেঁয়াজুটা আমি কীরকম কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। অনেক রকম কায়দায় বানাই বন্ধুরা, আমি বিনা ঝামেলায় বানাবো, চটপট হবে আর একদম খেয়ে মজা লাগবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম পেঁয়াজি আজকে মুচমুচে বানাতে চলেছি। দেখুন বন্ধুরা এই পেঁয়াজে অনেক ঘর পরিবার খাবে, অল্প খরচে একদম বিস্তার। পেঁয়াজির জন্য আমরা দুজনে মিলে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা একদম আজকে যে স্পেশাল একদম বিনা ঝামেলায় এই পেঁয়াজিও বানাতে চলেছি। হ্যাঁ দেখুন এই পেঁয়াজিটা একদম মুচমুচে হবে, সে টিক্স আপনাদের আমি দেখিয়ে দেবো। একটা টিক্সে আপনাদের বাজি মাত হয়ে যাবে। হ্যাঁ অনেকে তো অনেক রকম পেঁয়াজি খেয়েছেন, কিন্তু এই পেঁয়াজি বাড়িতে যদি একবার বানান অনেকক্ষণ ওরকম মুচমুচে থাকে বন্ধুরা। সেই পেঁয়াজিটা আজকে বানাতে চলেছি। বন্ধুরা চলছে আজকে অনেকই সুন্দর একটা রেসিপি, আর এই সময় তো মানে পেঁয়াজি খেতেও খুব ভালো লাগে আর কি। আর পেঁয়াজি বলতে কি মানে চা কফির আড্ডায় খান, দুপুরবেলাতে খান, সকালে খান, যখন খুশি, ভোরবেলাতেও, হ্যাঁ যে যখন পারেই মোটামুটি খেতে পারে, কোনো অসুবিধা নেই। সন্ধ্যার সময় একদম একদম জমে যাবে একদম। হ্যাঁ তবে বন্ধুরা এটার না বিভিন্ন জায়গায় নাম বলে দেখেছি। কোথাও বলে পেঁয়াজি, কোথাও বলে পেঁয়াজু, একটা জি আর একটা জু। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কোনটা ঠিক বা আপনাদের ওখানে কী নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অ্যাকচুয়ালি আমরা কখনো কখনো পেঁয়াজু বলছি, কখনো জি বলছি, কেন সব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে, কিন্তু আমাদের এখানটা বলে পেঁয়াজি, তাই তো? জি বলে, কোথাও কিন্তু পেঁয়াজু বলে না আমাদের এখানটা। না বন্ধুরা এবার দেখুন পেঁয়াজিগুলো আমি ধুয়ে নিচ্ছি প্রথমে। এটা পেঁয়াজি, হ্যাঁ অন্য কিছু না, পেঁয়াজ ই। এবার এটাকে পেঁয়াজি কাটার নিয়ম পদ্ধতি আছে বন্ধুরা। এই দেখুন এইভাবে কাটবেন, কেটে পেঁয়াজটা এইভাবে না, এটা এইভাবে। তার মানে ভাবি এইটা ছুরি দিয়েও কাটা যাবে, অসুবিধা নেই কোনো। ছুরি বঁটি, হ্যাঁ হ্যাঁ
আপনারা কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো আমি পরের স্টেজ হুম দেখাবো। হুম। হ্যাঁ, কারণ এর অনেক রকম পদ্ধতি আছে। আমার তো বন্ধুরা পেঁয়াজির কথা বললে সব থেকে আমার ফেভারিট যেটা লাগে মুড়ি পেঁয়াজ। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আবার অনেক বন্ধু নিশ্চয়ই চা খেতে যান, মানে চা খান আর কি, অনেকে চা খেতে খুব ভালোবাসে। আমি হ্যাঁ যে তেলে ভাজা দোকানে গিয়ে আগে পেঁয়াজির খোঁজ নিই, তারপরে যদি পেঁয়াজি একান্ত না থাকে আমি অন্য কিছু খাই। অনেকে যারা চা খুব ভালোবাসেন আমার যে ভালো লাগে, বন্ধুরা, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তারা কিন্তু চা পেঁয়াজি খায়। আমার মার পান্তা বস্তির কথা বলছি, দেখুন যে যার কথা বলছে। হ্যাঁ ঝটাপট হয়ে যায়। হ্যাঁ, আমি চার কথা বললাম, আমি অনেককে বলতে শুনি যে চা পেঁয়াজি নিয়ে খুব দারুণ লাগে। হুম। অনেকে ডাল ভাত দিয়েও খায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে এই পেঁয়াজি চায়ের সাথে আর মুড়ির সাথে হ্যাঁ আমি সেটাই তো বললাম, বেশিরভাগ লোক খায়। বেশি বেশি সময় করে অমনি খাচ্ছে, দেখি না কাবাট কাবাট করে খাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগে। খাবার আপনি খাচ্ছেন নাকি? হ্যাঁ। আর পাশে দেখলে আমার লোভ লেগে যায়। যেটা সব সত্যি করে, সব আর সব হ্যাঁ, জিনিস তো লোভনীয় আমি এদের জিনিস আবার তো। কিনে খেতে থাকি। হ্যাঁ, কিন্তু তারপরে আমার বন্ধুরা- একটা হলে আবার হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেইটাই তো ব্যাপার, সেইটাই তো বন্ধুরা। মিনিমাম দুটো অন্তত কেনা চাই। হ্যাঁ, আমার আর এখন দুটো কিনতে গেলে বন্ধুরা মোটামুটি 3 টাকা করে কমসে কম দাম নেবে। আমি মনে হচ্ছে 3 একটু টাকা কম না, বলেছি 5 মনে হচ্ছে। টাকার নিচে কোনো পেঁয়াজ হ্যাঁ, হবে না। যাই হোক, জানি না আপনাদের ওখানে কিরকম দাম নেই, আবার কোথাও কোথাও হতেও পারে 10 টাকা করে নেই, আর জানি এই না। সময় পেঁয়াজের দাম কম আছে বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য বাড়িতে বানাবেন, ভরপুর বাড়িতে আনন্দ বানাবেন। নিতে পারবেন। অন্য সময় পেঁয়াজের দাম বেশি হয়ে যায়। হ্যাঁ, দোকানদারটা বানাতে চায় না পেঁয়াজ। হুম হুম। দেখুন বন্ধুরা, এবার কাঁচা লঙ্কা যে যেরাম দিতে পারে। পেঁয়াজি একটা আলাদা একটা ঐতিহ্য আছে যে হ্যাঁ। আমার আবার একটা কথা মনে পড়েছে বন্ধুরা, আমার একটা ছোটবেলার কথা বলি। অনেকদিন আগে হাটে গিয়েছি, একদম ছোট হাটে গিয়েছি, মানে আমি ছোটবেলা বাজার করতে পারিনি। আমার মা বাবা যে যাও বাজার করে খাও, তেমনটা না। হ্যাঁ, সঙ্গে গিয়েছি আর কি হাটে, দেখবো বলে এমনি। তো সেখানটা দেখি মানে বাঁধা দোকান না, এমনিতে দেখি মানে সে পেঁয়াজি বিক্রি করছে এসে আর কি। ঢেলে বিক্রি। ভাজছে ঢেলে না, সেখানে ভেজেই বিক্রি করছে আলাদা করে, দোকানপাট নিয়ে এসে আবার সে বাড়িতে চলে যাবে। হ্যাঁ, মানে পেঁয়াজির একটা, সে কিন্তু পেঁয়াজি বিক্রি করছে, অন্য কিছু বিক্রি করেনি, পেঁয়াজি, অনলি পেঁয়াজি। হ্যাঁ, সেখানেও দেখি কি বিক্রি বন্ধুরা, যারা হাটে যাচ্ছে তারা দেখি সব পেঁয়াজি কিনে নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে, আমি দেখেছি, আমার আজকেও মনে আছে এখনো। বন্ধুরা এবার দেখুন এই পেঁয়াজিগুলো আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে নিয়ে এই দেখুন, নিয়ে নিলাম। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজিটা বানাবো, তো প্রথমে এই পেঁয়াজগুলো প্রথমে এইরকম ম্যাশ করে নেবেন, নিলে কি হবে সব ছেড়ে যাবে। এই দেখুন ছেড়ে, বন্ধুরা দেখছেন এইভাবে চেপে ধরলে এই পেঁয়াজিগুলো একদম ছেড়ে যাবে, পাপড়ি মতো হয়ে যাবে। আর খুব সুন্দর হয়ে ঝরঝর হয়ে গেল একদম। একদম একদম। আর বন্ধুরা এই যে এইভাবে তো খুলে আর নিলে তো চোখে- পাতা। হ্যাঁ, আমি ঝাঁঝও এইটাই লাগবে। বলতে চাইছি, তখন চোখে কাটার সময় ঝাঁঝ অত বোঝা লাগবে। যায়নি, কিন্তু হ্যাঁ। এখন ঝাঁঝ আসছে খুব। এবার দেখুন এর মধ্যে মানে আমি পেঁয়াজি শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে বেসন দিয়ে দেবো। এই দেখুন বেসন। বেসনটা দিয়ে দেবো, পেঁয়াজিটা খুব সুন্দর হবে। আর যখনই আপনারা বেসন দেবেন, তো বন্ধুরা একটা কথা বলি বন্ধুরা, এতে কোনো জল এখন দেবেন না। জল দিলে অসুবিধা আছে, জল একদম দিতে যাবেন না। বেসন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই দেখছেন কর্নফ্লাওয়ার বলা হয়, এই কর্নফ্লাওয়ারটা আপনারা ইউজ করবেন, খুব সুন্দর হবে। যে কোনো হ্যাঁ, হ্যাঁ। দোকানে যাবেন, হ্যাঁ, বলে হ্যাঁ। কর্নফ্লাওয়ার দেন। হ্যাঁ। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দোকানে পাওয়া যায়, 5 টাকা কিনে আনবেন, একদম এমনি দিয়ে দেবে, কোনো সারা অসুবিধা নেই। মাস হবে আপনার। না, সে- এই দেখুন এর মধ্যে থেকে আমি এই দেখুন, যাই হোক, সেটা ব্যাপার না বন্ধুরা, মানে দিয়ে বেশি খরচা হবে না, এমনি গিয়ে বললে দিয়ে দেবে, অসুবিধা হবে না। কর্নফ্লাওয়ারটা নেবো। এটা সব দোকানেই পাওয়া যায়। এই দেখুন হুম। 1 চামচ, আর 1 চামচ দেবো, 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যে যেরকম বানাবেন সে সেরকম কর্নফ্লাওয়ার দেবেন। বেশি বানালে একটু হ্যাঁ, বেশি হ্যাঁ। দিয়ে দেবেন, আমি 3 চামচ সেটাই তো দেবেন। বললাম তো। আর অল্প বানালে 1 না, চামচ দিয়ে বাবি দেবেন। কিন্তু actually ঠিকই হ্যাঁ। বলে, সারা মাস চলে যাবে, মানে হ্যাঁ। এইভাবে যদি অল্প অল্প লাগে তো সারা মাস তো চলেই যাবে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন কিছু আমি মশলা দেব। সেই মশলা দিলে পেঁয়াজিটা খেতে ভালো লাগবে বন্ধুরা। সেই মশলাটা এক্ষুনি আমি দেখাবো। আর পেঁয়াজি সব সময় দেখুন কিভাবে শুধু
বানাই আর শুধু বন্ধুরা একটু রাখি। আজকের চলছে পেঁয়াজি রেসিপি। আর পেঁয়াজির বন্ধুরা যেমন বিভিন্ন দোকানে দেখবেন দামেরও পার্থক্য আছে, তেমন টেস্টেরও আবার পার্থক্য আছে পেঁয়াজি আবার। এই দেখুন এটা ধনে, ধনেটা একটু হাতে চেপে দেবেন, মুখের স্বাদ একদম বদলেই যাবে পেঁয়াজি। হুম। হ্যাঁ এই দেখুন এত সুন্দর হবে। হ্যাঁ আর বন্ধুরা এই যে দিলাম ধনে, গোটা গোটা ধনে একদম, হ্যাঁ? গোটা গোটা ধনে, হুম, আর অল্প করে সামান্য একটু কালো জিরা। কালো জিরা। হ্যাঁ আপনারা তো পেঁয়াজি অনেকে খেয়েছেন, হ্যাঁ। কিন্তু এইভাবে বানান অবশ্যই ভালো লাগবে। আর একটু সামান্য একটু মৌরি। অ্যাকচুয়ালি বন্ধুরা খাঁটি মশলা কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, এগুলো কিন্তু অনলি মশলা নয়, অনেক বন্ধু নিশ্চয়ই জানেন যে এগুলো কিন্তু কতটা উপকারী জিনিস। একদম যে যার আলাদা আলাদা কিন্তু গুণাগুণ রয়েছে এবং খুব উপকারও করে জিনিস। একদম একদম তুমি ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, অনেকে বিভিন্ন কাজে কিন্তু কালো জিরা ইউজ করে। হুম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এই যে হলুদ। গুঁড়ো হলুদ। হুম দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে হ্যাঁ হুম মাখাবো। তার আগে অল্প একটু আমি হুম নুন দিয়ে দেবো, নুন। এই যে নুন, হুম। নুনটা দিলেই পেঁয়াজ থেকে একটা রস বেরিয়ে আসবে। হ্যাঁ তখন আপনাদের মাখাতে খুব সুবিধা হবে। এই দেখুন। মানে অনেকে বলে দিয়ে দিলাম, হুম মানে কেন দিয়ে দিল সেটা একটা কারণ থাকবে। হুম এটা হচ্ছে কারণ, তাই তো? হ্যাঁ এই দেখুন। না আবার এটা একটা কারণ, সব কারণ না, আর টেস্টের ব্যাপার থাকে না। আর বন্ধুরা আপনারা দেখছেন যে আমরা যা বানাচ্ছি তাই দেখাচ্ছি, হুম একদম চলছে আমাদের রেসিপি। আর এর মধ্যে কিন্তু এখনো কিন্তু কোনোভাবে কোনো জল দেওয়াই হয়নি, কোনো রকমের কোনো জল কিন্তু না। এর মধ্যে মেশানো হয়নি। না চলছে একদম প্রয়োজন খাঁটি হলে আমি দেবো জল। হ্যাঁ, একদম এখন চলছে প্রথমে খাঁটি ম্যাশ করে পেঁয়াজি নিচ্ছি। রেসিপি, হ্যাঁ কোনো জল মেশানো হয়নি, খাঁটি পেঁয়াজি রেসিপি হ্যাঁ, হচ্ছে। একদম। আর দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে হ্যাঁ, পেঁয়াজে বেশি বেসন দিতে যাবেন না, বেশি বেসন দিলে সে পেঁয়াজি হবে না, সে অন্যরকম আইটেম হয়ে যাবে। হুম, সে বেসনজি হয়ে যাবে। হুম। সত্যি সত্যি বেসন আমি, হ্যাঁ এটা কিন্তু ঠিক ভাবি, তুমি ঠিকই ভাবি, আমি তো মজা করছি, মজা করে বললাম তো বেসনজি, কিন্তু এর সত্যি সত্যি হুম। পেঁয়াজিতে যদি পেঁয়াজি না খুঁজে পাওয়া যায় না থাকে তাহলে কিসের পেঁয়াজি, তাই না? আর এটা কিন্তু এখন বন্ধুরা, হ্যাঁ এবার হুম দেখুন আমি একদম হ্যাঁ, এটাকে একদম মেখে নিয়েছি। তবে এখন কিন্তু পেঁয়াজ পাওয়া যায় বন্ধু, এখন হ্যাঁ। পেঁয়াজের খুব একটা দাম নেই না। এবার জলের মগটা দাও। জলের মগাই তো আমি দিচ্ছি ভাবি, এখন পেঁয়াজের দাম খুব একটা বেশি না, না কিরম দাম নিচ্ছে পেঁয়াজের? পেঁয়াজ এখন 40 টাকা কেজি। তার মানে এখন পেঁয়াজিতে পেঁয়াজ পাওয়া যাবে তো। হুম। সামান্য করে হাতে এক সময় এই বন্ধু দেখুন, কিরকম আমি দাম হয়ে বলেছিলাম না, হ্যাঁ, সামান্য করে দেখুন হ্যাঁ। একটু ছড়িয়ে দিচ্ছি। প্রথমে ওইভাবে দিয়ে দেওয়া যাবে না, না বুঝে অবস্থা বুঝে, সব পেঁয়াজ আর বন্ধুরা সমান হয় না। এই দেখুন। হ্যাঁ, এবার উনুনটা জেলে দেবো। দেখুন বন্ধুরা, হুম। আচ্ছা, এখানটা আমার একটা জানার আছে ভাবি, বলো। কোনো সব পেঁয়াজ তো সমান হয় না তো, না কোনো কোনো পেঁয়াজ থাকে খুব জল বেরোতে থাকে পেঁয়াজ থেকে। একদম হু করে, যদি জল বেরোতে থাকে তাহলে কি জল না দিলেও চলবে? না দিলে ভালো হবে। আচ্ছা, যদি তারা মানে মাখিয়ে দেখে জল বেরিয়ে গিয়েছে আর লাগবে না, তাহলে আর জল না দিলেও হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাদের বন্ধু কোনো লুকোচুরি নেই, যেটা সত্যি সেটা হচ্ছে। আমরা আমি অনেকবার বানিয়েছি, জল হ্যাঁ। দিতে লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। মনে করুন কারণ হলো আর আমরা জল দিয়েছি বলে সেও হাতে করে কেউ হয়তো কোনো বন্ধুরা জল দিয়ে দিল, তাহলে তো মুশকিল হয়ে যাবে তখন, না? এ হচ্ছে হুম। এ পেঁয়াজিটা যে হচ্ছে সম্পূর্ণ অন্য ধরনের। আচ্ছা আচ্ছা, বলে দিই, এটা জল কিন্তু বেরোতো, কিন্তু জল বেরোয়নি একটা উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। হুম। হ্যাঁ, অনেক পেঁয়াজি আমরা বানিয়েছি, রিসার্চ করেছি অন্যরকম, অনেক রকম এটা জল কিন্তু অন্যরকম। কারণ হচ্ছে এর সঙ্গে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম, হ্যাঁ। জল বেরোনোর আগে এটা ওটাকে ও চুষে নিচ্ছে। ও, তাই যে মুচমুচে পেঁয়াজি যে টিক্স বলা হচ্ছে, বিভিন্ন কারণ আছে না? বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্য জিজ্ঞেস করে নিলাম আমি। হ্যাঁ, ওই জন্যই জল বেরোয়নি। বাহ, হ্যাঁ, সব আমি বন্ধুদের কোনো বলে দিই। মানে কোনো জিনিস ঘটলে তার পিছনে অবশ্যই কারণ আছে। হ্যাঁ, কারণ তো অবশ্যই থাকবে। ঠিক, হ্যাঁ তাই তো বলি। হ্যাঁ ঠিকই তো, বাহ, বেশ ভালো লাগে ব্যাপারটা, অনেক বন্ধু নিশ্চয়ই উপকার হবে যে হ্যাঁ বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে না, আপনারা দেখবেন, অনেক ভাগ, অনেক বিষয়, অনেক দেখবেন অনেক আলুতে ট্রিক্স। কর্নফ্লাওয়ার মাখিয়ে দিলে হুম, হুম। আর আলু জল বেরোবে না। হুম হুম, হ্যাঁ, রিসার্চ করা আছে সত্যি। আমাদের সব বিভিন্ন রকম। আমি হাতটা ধুয়ে নেব। হ্যাঁ আমার তো বন্ধু একরকম হয় না তো, বিভিন্ন রকমের চলতে থাকে না, এটা তো সম্পূর্ণ অন্য রকম। সেই জন্য বন্ধুরা মানে কোনটা দিলে কি হয়
জানা থাকলে সেটা সুবিধা থাকে। বাহ। আর আজকে বন্ধু চলছে পেঁয়াজি রেসিপি। আমার তো একদম দিল খুশ। আমি মানে পেঁয়াজি খেতে খুব ভালোবাসি। আর মুড়ি পেঁয়াজি সকাল সকাল যদি পাওয়া যায়, গরমা গরম মুড়ি পেঁয়াজি, আমার কোনো অসুবিধা নেই। সে বর্ষাকাল হোক, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, আর যে কোনো কাল হোক, আমার ভালো লাগে। আমার কেন, অনেক ছোটদেরও ভালো লাগে। কেন পেঁয়াজি এমন একটা জিনিস যারা ছোট থেকে বড় এমনকি বয়স্করা পর্যন্ত খেতে পারে পেঁয়াজিটা। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা। এই তেলটা সম্পূর্ণ আমি আজকে সাদা তেলেই ভাজবো। সাদা তেল, হ্যাঁ, এই কড়ার মধ্যেই দিচ্ছি বন্ধুরা। দেখুন, সাদা মানে বন্ধুরা আমাদের হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম মজার মজার পেঁয়াজি হবে। আর এই পেঁয়াজি ভাজলে পাশের লোক একদম সেন্টে একদম একদম পেঁয়াজির এমন একটা নিজস্ব সুগন্ধ আছে না বন্ধুরা, মানে অনেক দূর পর্যন্ত আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে। একদম দারুণ ব্যাপার। আমার তো মনে হয় অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজি দিলে একটু ভালো হয় এবারে। ভালো তো হয়, হ্যাঁ ভালো তো অবশ্যই। পেঁয়াজি তো ভালো জিনিস, কি কিন্তু অসুবিধা? মানুষজন হ্যাঁ 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 খাবে, হ্যাঁ, আবার খাবে হয়তো তো। কিছু একটা বলবে, কেন বলবে ওই জন্যে না? পেঁয়াজি করে না। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে যান যে কাজ বাড়িতে পেঁয়াজি দিলে কি সত্যি কোনো অসুবিধা হয়? চা পেঁয়াজি দিলে কি অসুবিধা হয়? সেটাই তো, হ্যাঁ। যে খাবে খাবে, কফির সঙ্গে যদি পেঁয়াজি দেয় কি অসুবিধা? ভালো লাগে আমার। হ্যাঁ, এরকম তো বললে হবে না যে রে আমিষ দিয়ে দিল, কারণ সেখানে তো যা যা দেয় আমিষ তো বিভিন্ন রকম জিনিস দেয়। পেঁয়াজি দিলে কি হয়? কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু যে যার ব্যাপার। আমি সেটাই বলছি, পেঁয়াজি আমার মনে হয় ভালো লাগে। আমার তো মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, মাঝে গরম মাঝে গরম যে কোনো পেঁয়াজি জিনিস দিয়ে দেয়। চেঞ্জ হলে ভালো হয়। হুম, সেটাই, নতুনত্ব থাকা দরকার আছে না। আর আজকে বন্ধুরা আমাদের এখানটায় দেখুন কি রকমের অবস্থা, চারিদিকটা দেখুন কি রকম হয়ে গিয়েছে। হ্যাঁ, আর এই সময় বন্ধুরা আমাদের চলছে পেঁয়াজি রেসিপি। অ্যাকচুয়ালি পেঁয়াজি খেতেও তো দারুণ লাগবে, আর সেই সঙ্গে না আমাদের বেশ ভালো লাগছে আর কি। মানে এমন সময় পেঁয়াজি হচ্ছে দারুণ ব্যাপার স্যাপার আর কি। একদম একদম জমে গেছে না, একদম আলাদাই পরিবেশ পরিস্থিতি এখন। আর সেই সঙ্গে মাটির উনুনে আমাদের চলছে পেঁয়াজি ভাজা। আর সেই সঙ্গে চলছে আমাদের এখানে, হ্যাঁ একদম দেখছেন হ্যাঁ উনুন থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ অন্যরকম। হ্যাঁ, মাটির উনুনে মাটির একটা উনুনে। থাকবে, যত আপনারা জাল দেন তবু একটু কিছু পরিমাণে প্রথমে ধোঁয়া কিন্তু উঠতে বেরোবে। হ্যাঁ, মাটির কিন্তু উনুন। সেটা গ্যাসে হয় না বন্ধুরা। না না না, গ্যাস কিন্তু ওরকম হয় না। আর স্বাদেও সেরকম হবে না। হ্যাঁ, স্বাদ একটু চেঞ্জ হয়। একটু চেঞ্জ হয়। আর এটা আমরা বলিনি, সব বন্ধুরাই বলে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি এটা কি এমনি বলার জন্য, বন্ধু বলেন না এটা হয়, এটা নাকি হয়। যেমন আমি দেখেছি আগে ঘরে যে স্টোভ ছিল, যে কেরোসিন দিয়ে জ্বলতো, যে বাতি স্টোভ এরকম তোলে আর নামায়, তার সুস্বাদু কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। জনতা ও আমার মনে পড়েছে, আমাদের একটা ছিল না বলতে হিসাবে অনেক দিন তার আগে, মানে টেস্ট আলাদা তার হয়। একটা স্টিলের একটা কভার মতো আবার ছিল মনে হচ্ছে না, ভাঙ্গা আমার যে মনে stove, পড়েছে। তার অন্যরকম তার হয়। ব্যাপারটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, মানে আমারও ছিল। আমার মনে পড়েছে, আমি দেখেছি। বন্ধুরা এবার দেখুন ধীরে ধীরে তেলটা তেতে গেছে, আর আমি এই যে পেঁয়াজিগুলো এবার একটা একটা করে ছাড়তে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই পেঁয়াজিগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এই রকম চেপে নেবেন, একটু এর গায়ে এরকম চেপে ধরবেন, ধরলে এই রকম হয়ে যাবে। আর হয়ে গেলেই মানে এমনি চ্যাপটা করারও দরকার পড়ছে না, চেপে বাহ। স্যাট করে তুলে নেবেন, বাহ কি দারুণ আইডিয়া। হয়ে যাবে। এই দেখুন আর কি ইজিলি ছাড়া চলছে। বাহ, কত রকমের মানে প্ল্যানিং থাকে সত্যি। তার মানে যেটা বোঝা গেল ভাবি, যে এইরকম মানে মনে করুন যে এরকম থালাই করলে কিন্তু ওরকমটা মনে মজা আসবে না। না, না, তাহলে না, ধারে এর এরকম জন্য এরকম আলাদা পাশে একটা উঁচু জায়গা, কানা উঁচু জায়গা থাকতে কানা হবে। উঁচু একটা জায়গা নিতে হবে, হ্যাঁ। তাতে হবে পেঁয়াজি। বন্ধুরা একদম পেঁয়াজি ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে পেঁয়াজি ভাজা চলছে এবারে। আর পেঁয়াজিগুলো না বন্ধুরা এই রকমের হলে আমার ভালো লাগে। পেঁয়াজি প্লেন পেঁয়াজিটা আমার একদম মানে খুব একটা বেশি মজার পছন্দ হয় না। বেশ এরকম এরকম পাবড়ি পাবড়ি এরকম হয়ে থাকবে বেশ। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে না বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ কিন্তু এতে থেকে পাপড়ি সহজে ছাড়বে না। রাইট। আর হবে মুচমুচে। মানে কি করতে চলেছি সেই বুঝে বুঝে কিন্তু করতে হচ্ছে, তার কারণ আছে আর কি।
বন্ধুরা আস্তে 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 করে দেখুন কত সুন্দর চলছে। আমাদের কটা এবার ছাড়া দেখুন হয়েছে এখন? বন্ধুরা, 5খানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন পেঁয়াজগুলো আমি প্রথম ব্যাচ তুলে নিচ্ছি, এই দেখুন হালকা কিন্তু কালার ধরেছে দেখুন দেখুন। বন্ধুরা। প্রথম ব্যাচ তুলে নিচ্ছি, এই দেখুন হুম। দেখছেন? আর এটা কি হয়ে গেল? না এটা আচ্ছা, আপনারা আবার অন্য খেতে কায়দা পারেন। আছে। এটা আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। এটাকে আবার সেকেন্ড ব্যাচ আমি দেব, হ্যাঁ, দিলে পেঁয়াজি খুব সুন্দর হয়। এই দেখুন, এই দেখুন, এইভাবে নেবেন আর এইভাবে ছাড়বেন, এইভাবে নেবেন আর এইভাবে ছাড়বেন। বন্ধুরা সত্যি পেঁয়াজির মজা একমাত্র পেঁয়াজিতেই পাওয়া যায়, অন্য কোনো জিনিসে পেঁয়াজির মজা কিন্তু আনা যাবে না। এর একটা আলাদা নিজস্ব একটা ফ্লেভার থাকে বন্ধুরা। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যারা পেঁয়াজ খায় তাদের জন্য পেঁয়াজই দারুণ জিনিস। পেঁয়াজের যদি বলা একটা সেরা রেসিপির মধ্যে অবশ্যই কিন্তু এইটা নাম আসবে, পেঁয়াজির। তার মানে বন্ধুরা এটা ফার্স্ট স্টেপ হয়েছে, সেকেন্ড স্টেপ আবার হবে আর কি। আবার হবে আবার। আচ্ছা। আপনারা তো অনেকে হুম বেসন, শুধু বেসন দিয়ে পেঁয়াজি করেছেন, একবার এইরকম কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখবেন, হুম। খুব সুন্দর হয়। বন্ধুরা এই যে পেঁয়াজি চলছে না, খুব সুন্দর হালকা করে, খুব করান হালকা একটা সুন্দর মৃদু যে সুগন্ধ ভেসে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে একদম। অবশ্যই। যাচ্ছে না মা? হ্যাঁ সুন্দর সুগন্ধ ভেসে যাচ্ছে। কত হতে চায়। আর এই সময় বন্ধুরা তো ভালো লাগে, অনেকে ভালো লাগবে যে হাওয়া সুন্দর সুগন্ধ আসছে, অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যখন দূরে একটু দূরে পাওয়া যায় অনুষ্ঠান তো, বাড়ি, পাওয়া, কোনো সেটাই তো। রান্নাবান্না হয়, হ্যাঁ যখন সুগন্ধ হয়, এ কোথা থেকে আসছে, অনেক দূর সুন্দর, থেকে আসে, এমনকি বন্ধুরা যার বাড়িতে নেমন্তন্ন হয়নি তার বাড়িতে বন্ধু সুগন্ধ চলে যায়, যায় না ভাবি? লাগে, হ্যাঁ। অবশ্যই। ব্যাপারটা একটু মজা শুনতে হলে কিন্তু সত্যি তো, কারণ সে তার এরিয়াতে নিমন্ত্রণ করেছে, তাই না? কিন্তু এরিয়া সুগন্ধ কি এরিয়ার মধ্যে থাকবে, তার বাইরে তো চলে যাবে। হুম। কিন্তু কি করা যাবে, ভালোই ব্যাপারটা ভালো, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আবারও 5টা। দেখুন আর একদম দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ আসলে এই জিনিসটা খুব মুখরোচক এবং দারুণ জিনিস। ব্যাস হবে হবে ওইটা একটা। হ্যাঁ হুম। এই মজা বন্ধুরা বাড়িতেই হয়। অনেক সময় একটা আপনি তৈরি করে 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 লাস্ট অল্প একটু রয়ে গেল, কেউ কি ফেলে দেয়, সেই রকম বন্ধুরা হয়েছে। ওটা একটু ছোট মতো হয়েছে না ভাবি? হয় হোক না, হ্যাঁ, হোক অসুবিধা না, কি কোনো আছে? অসুবিধা, ঠিক বাড়িতে আছে। তো আমি কি বিক্রি করছি? হুম, হ্যাঁ, তা ঠিক। আমি তো বিক্রি করছি না, না, না। তাহলে ঘর পরিবার খাবে, বাচ্চারা ছোট্ট খাবে। সে তো ভালোই, আরো ছোট্ট বলেই মা। বাহ, আমার মা কিন্তু খুব দারুণ কথা বলেছে। এক বড় পায় ভালো মা কথা। গুছিয়ে এমন একটা সুন্দর একটা কথা বললো, খুব দামি, ভালো লেগেছে কিন্তু, খুব দারুণ কবিতা বলেছে। ছোট্ট বলেই মান। আলাদাই একটা মজা থাকে সত্যি। আর শুধুমাত্র আমরাই কেন, অনেক বন্ধুরা নিশ্চয় পেঁয়াজি কিনে কখনো না কখনো খেয়েছেন। দেখুন বন্ধুরা, হুম আবার তুলে নিচ্ছি। কেন পেঁয়াজি খেতে মানুষজন অনেক ভালোবাসে। আর যারা পেঁয়াজি কেনে আমি দেখেছি খুব কম মানুষজন একটা কেনে, বেশি মানুষজন দুটো করেই কেনে বা তারও বেশি কেনে, হ্যাঁ, কেন মুখে এবার লাগে দেখুন জিনিসটা না। বন্ধুরা, হুম। আবার এবার সেকেন্ড ব্যাচ আমি ফের ছাড়বো। এই দেখুন সেকেন্ড ব্যাচ ছাড়ছি। আচ্ছা, ওইগুলোই তুলে নিয়েছে, আবার ছাড়া হচ্ছে হুম। সেগুলোকে। ধরে জাল দাও, না দাও। আর শুধুমাত্র আমরা এই কেন, অনেক বন্ধুরা নিশ্চয় পেঁয়াজি কিনে কখনো না কখনো খেয়েছেন। দেখুন বন্ধুরা, আবার তুলে নিচ্ছি। পেঁয়াজি খেতে মানুষজন অনেক ভালোবাসে। আর যারা পেঁয়াজি কেনে আমি দেখেছি খুব কম মানুষজন একটা কেনে, বেশি মানুষজন দুটো করেই কেনে বা তারও বেশি কেনে, কেন মুখে লাগে জিনিসটা না। হুম। আচ্ছা, ওইগুলোই তুলে নিয়েছে, আবার ছাড়া হচ্ছে সেগুলোকে। ধরে জাল দাও, না দাও।
রেল স্টেশনের ধারে বন্ধুরা মানে খুব ফেমাস এই জিনিসটা। অনেককে আমি মানে এই যখন কোনো জিনিস চলে না বন্ধুরা সেই জিনিসের কথা মনে পড়ে যায়। আপনাদের নিশ্চয়ই এরকম হয় অনেক দেখুন সময়। বন্ধুরা হ্যাঁ, কালারটা কিরকম হচ্ছে এবার পেঁয়াজের। দারুণ কালার কিন্তু হচ্ছে না, সুন্দর হচ্ছে। আর পেঁয়াজ সাইজগুলো আবার ঠিক আছে, হ্যাঁ খুব ছোট কিন্তু না, কিন্তু ঠিকই আছে, ভালো মনে পড়ে এবার যায় একটু আমাদের হালকা কথা। জাল দাও। ভাবি রেল স্টেশনের ধারে মানুষজন কিনছে আর রেলে উঠে যাচ্ছে, হ্যাঁ বসে বসে খাচ্ছে, দেখেছি আমাদের এই কাছাকাছি যেখান থেকে লোকাল ট্রেন চলে ওখানে তো আরো বন্ধুরা অনেকে এই টাইমে বেরিয়ে যায়, হয়তো কাজে যাচ্ছে, মানে ওই নিয়ে খেতে খেতে চলে যায়, কত মানুষজনকে দেখি। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেল পেঁয়াজি। আর এত দুর্দান্ত দেখতে হয়েছে, গুড লুকিং, বিউটিফুল একদম। এই দেখুন সত্যি বন্ধুরা চলছে আজকের অন্য রকমের কায়দায় পেঁয়াজি রেসিপি, মুচমুচে হবে, টেস্টি হবে, আর মনেও থাকবে বন্ধুরা অনেকদিন যে হ্যাঁ মনে পেঁয়াজির মতো পেঁয়াজি বন্ধুরা মনের লাজবাব একদম লাগবে একদম, স্বাদ মিটিয়ে খেতে পারে। হ্যাঁ এই দেখুন সত্যি। এবার দেখুন এই যে হ্যাঁ। পেঁয়াজিটা রাখবো তো আপনারা শুনুন, আওয়াজ শুনতে পাচ্ছেন পেঁয়াজির কিরকম আওয়াজ? হ্যাঁ মানে একদম ওরটা মুচমুচে থাকবে, মানে মুচমুচে হবে বললাম না, মুচ এই দেখুন হ্যাঁ এ নিজেই বলছে হ্যাঁ আমি মুচমুচে। আবার দেখুন ছাড়ছি, এই দেখুন আস্তে আস্তে দেখি 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 ভাবি, এই 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 একটা ফেলো, এটা 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 একবার এখানে ফেলো দেখি কিরকম লাগে, দেখি আওয়াজ কিরকম হয়। এই আওয়াজ হবে না না। দেখেন বন্ধুরা মানে এটা কিন্তু মুচমুচে হয়নি। এই মুচমুচে হবে না, হ্যাঁ এগুলো আর নরম এই আছে, দেখুন, এগুলো এখন কড়কড়ে। নরম আছে, নরম হ্যাঁ। এই যে নরম, এই দেখছেন নরম। হ্যাঁ হলে তবে আওয়াজ সেইটাই, তার মানে এইটা এইভাবে করতে হয়। সেকেন্ড ব্যাচ অবশ্যই হ্যাঁ দিতে এই হবে। স্টেপ বানালে বন্ধুরা এরকম হবে, সুন্দর। বন্ধুরা দেখলেই বুঝতে পারবে কালার তো চেঞ্জ হবে, তার মানে এটা তবে তো এইভাবেই মুচমুচে করতে হবে, হ্যাঁ। করলে তবে মজা আসবে। একদম সব জিনিস একটা আলাদা আলাদা কায়দা থাকে, ধরন থাকে। হুম। যেমন এই যে বন্ধুরা এটা মুচমুচে হয়েছে কি মুচমুচে হয়নি আপনাদের আমি একটু দেখাচ্ছি, এই দেখুন মুচমুচ করে আওয়াজ হচ্ছে। একদম অল্প সময়ে অল্প খরচে। একদম 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 এটা 10 মিনিটের মধ্যে হ্যাঁ এই রেসিপি গুলো আপনারা বানাতে পারেন। একদম 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 হ্যাঁ হ্যাঁ বাড়িতে আত্মীয় স্বজন এসে হ্যাঁ চটপট বানিয়ে একদম দিতেই বানিয়ে পারবে। চায়ের সাথে কফির সাথে ও, হ্যাঁ মুড়ির সঙ্গে দিয়ে দেবে। মুড়ির সাথে আর আমাদের দিতে এখানে পারেন। গ্রাম অঞ্চলে তো বন্ধুরা আরেকটা জিনিস, বাড়িতে কুটুম আত্মীয়জন আসলে না বেশিরভাগ কিন্তু বাড়িতে মুড়ি দেওয়া হয়, হ্যাঁ। মুড়ির সঙ্গে বিভিন্ন জিনিস দেওয়া হয়, এটা কিন্তু চল আছে। সজনের সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ 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 হয়ে গিয়েছে। হ্যাঁ আর কোন কোন বন্ধু পেঁয়াজি খেতে ভালোবাসেন হ্যাঁ। আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ। আর জাল দিতে হবে না, আমাদের পেঁয়াজি একদম শেষ পর্যায়ে একদম দেখুন বন্ধুরা এই যে ধীরে ধীরে যে তেলের হিট আছে এতেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম বন্ধুরা দেখুন। ফার্স্ট স্টেপে যখন চলছিল তখন কিন্তু 5টা করে ছাড়া হয়েছিল, এখন দেখুন একটু বেশি বেশি করে ছাড়া হচ্ছে, এখন অনেকগুলো দিয়েছে কিন্তু হ্যাঁ অনেকগুলো দিতে তো হবে। এখন 5 জায়গায় 7 চলে এসছে নাকি? কারণ অল্প না, দিয়ে আটটা, তাড়াতাড়ি আটটা। ওই হিটটা নিয়ে নেবে, তাতে 8টা অসুবিধা চলছে আছে। তাই তো? হ্যাঁ দু ভাঁজে দিয়েছি। হুম। আর এতে তেল কম লাগে, একদম কম তেল লাগে নাই বললেই চলে, কম একদম। মানে তেল লাগে, তেল ঢালা হয়েছিল কিন্তু যেরকম লেগেছে তেল কম। সেরকম থাকবে। হ্যাঁ 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 নইলে এবার কোনো যদি বলেন যে তেল লাগে না এমনি ভাজা হচ্ছে, সেইটাই আমি সেই জন্য কম বললাম। লাগে বন্ধুরা। হ্যাঁ, অনেক হ্যাঁ। রেসিপি আছে দেখবেন তেল পুরো টেনে নেয়, Right. আপনারা সয়াবিন দিয়ে দেবেন হ্যাঁ এই তেলের মধ্যে, হ্যাঁ তেলকে একদম বিভিন্ন মজা হবে, পুরো তেল টেনে নেবে কিন্তু। বিভিন্ন রকমের বন্ধুরা কায়দা থাকে। হ্যাঁ, বলে দিচ্ছি উদাহরণ দিয়ে দিলাম, হুম। না তো বলবে দাদা তেল লাগে না এমনি ভাজা হয়েছে। হুম। তেল তো অবশ্যই লাগবে, একটু কম লাগবে। হুম দেখুন বন্ধুরা আমাদের কথায় গল্পে আড্ডায় মজাতে একদম জমজমাট রেসিপি পেঁয়াজি প্রায় হয়েই এসছে, আর দারুণ কালার ধরেছে এবারে যেটা সারা হয়েছে। এই দেখুন বন্ধু এবার আমাদের পেঁয়াজি একদম, এই দেখুন হুম, পেঁয়াজি দেখছেন ঠিক লোভনীয় অনেক একদম। জমে গেছে একদম বন্ধুরা, একদম পেঁয়াজি একদম রেডি হয়ে গেল পেঁয়াজি বন্ধুরা। এই দেখুন হ্যাঁ অনেকগুলো পেঁয়াজি হলো, আর বন্ধুরা দেখুন বলে পেঁয়াজ কিন্তু আমাদের কত বেশি পেঁয়াজ লেগেছে এবার এতগুলো পেঁয়াজের আপনাদের মধ্যে? সামনে আমরা হ্যাঁ খেয়ে জানাবো কিরকম হয়েছে।
বন্ধুরা আজকে এমন একটা রেসিপি যা কিন্তু টেস্টি আর মুখরোচক। এই দেখুন কত সুন্দর সুন্দর পেঁয়াজি, মুচমুচে পেঁয়াজি। আর সত্যি কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজি, বোঝা যাচ্ছে হ্যাঁ এটা পেঁয়াজি। আর দিও না, আর দিও না, কত দিচ্ছ। আজকে দেখুন বন্ধুরা মুড়ি পেঁয়াজি, আমাদের একদম জমজমাটি মুড়ি পেঁয়াজি। আর পেঁয়াজিগুলো গরম গরম আর মুচমুচে পেঁয়াজি, এই তো খেলেই বোঝা যাবে। দেখুন আর পেঁয়াজি এবার নিয়ে, সকাল সকাল হ্যাঁ দারুণ গরম গরম পেঁয়াজি, একদম মজা জমে যাবে। মজবুত করতে না পেঁয়াজ দেখুন, পেঁয়াজ ভিতরে এখন ভরপুর হবে মুচমুচে, কিন্তু কামড় দিলে পেঁয়াজের যে জুসি ভাব, যে মজা, সেটাও কিন্তু পাবেন। দুটো কিন্তু একসাথে খাবে, সেটা হচ্ছে বন্ধুরা আসল পেঁয়াজ। আর এইভাবে যদি আমরা বানান এরকম সুন্দর মুচমুচে হবে, অথচ এত সুন্দর বন্ধুরা টেস্টি হবে, একদম জবাব লাগবে। দারুণ হয়েছে, দারুণ। আমি এখনো মুড়ি খাইনি, শুধু পেঁয়াজি খাচ্ছি, আর শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগছে, হেভি টেস্টি। আর অ্যাকচুয়ালি মুড়ির সঙ্গে পেঁয়াজি তো একদম ফেমাস। শুরু করবো। এই রেসিপিটা শুধুমাত্র রেসিপি না, মন ভালো করে দিতে পারে সেই রকম একটা রেসিপি বন্ধু, সত্যি। হ্যাঁ বলো। মুড়ি দিয়ে এই যে পেঁয়াজি খাচ্ছে এখন, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। মাটিতে বসে আর এই রকম সময়, এরকম পরিবেশে গরম গরম পেঁয়াজি আর মুড়ি, সত্যি এত ভালো লাগে যা কিন্তু বলে বোঝানো যায় না। খুব ভালো লাগার একটা বিষয়, মজা আসছে। আর এর মধ্যে পেঁয়াজি মানে কিন্তু শুধুমাত্র পেঁয়াজি না, যে সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে পুরো টেস্ট খুলে খুলে আসছে একদম। আপনারা বন্ধুরা এইবার যদি বাড়িতে ট্রাই করেন, দেখবেন অনেক রকম কায়দায় তো পেঁয়াজি হয়, এইভাবে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় খেয়ে একদম খুব খুশি হয়ে যাবে, বলবে যে হ্যাঁ সত্যি অসাধারণ মজা আসছে। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অল্প সময়ে অল্প খরচে পেঁয়াজি ভেজে আপনারা চায়ের সাথেও খেতে পারেন, মুড়ির সাথেও যা দিয়ে খুশি খেতে পারেন। আর এই যে পেঁয়াজি বন্ধুরা দেখবেন যে কোনোটা শেপ কিন্তু সমান না, আমাদের এটাই হচ্ছে বন্ধুরা আসল পেঁয়াজি। আর কি পেঁয়াজির এটাই বন্ধুরা মজা। যদি পেঁয়াজির শেপ হয়ে যায় একদম পুরো গোল, একদম পুরো প্লেন, তাহলে কিন্তু অন্য জিনিস, পেঁয়াজি সেই মজা কিন্তু আর থাকে না, হারিয়ে যায়। এইভাবে ট্রাই করলে হেভি হেভি হয়েছে। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই, আরো একটা খাই। আমার মা আরো একটা সুযোগই দেয়নি, আমার পাশে দিয়েছে একদম একটা 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 একটা, মানে চারটে দিয়ে দিয়েছে। মা বললে একটা গুলো একটা দুটো, আমার পাশে দিয়েছে চারটে। মানে আমি কি করে বলবো আর একটা খাই। অনেক করেছি, আবার দরকার হলে তোমার ভাবি আবার করবে, আমি আবার আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছোটরা স্কুলে গেলে, টিফিনে নিয়ে যদি যায়, হ্যাঁ যদি থাকে পেঁয়াজি টিফিনে, তা কিন্তু তারাও মজা সে বন্ধুরা টিফিনটা দেখবেন খাবে। আসলে খাবেই নয়, বন্ধুরাও খাবে। বন্ধুরা মানে মজা একলার না, পেঁয়াজি মজা বন্ধুরা সবার, ধনী গরিব সবার জন্য এই পেঁয়াজি, এই মজা। ভাবি চলে আসো, তুমি ট্রাই করো গরম গরম পেঁয়াজি বন্ধুরা। হ্যাঁ। পেঁয়াজিটা না গরম গরম আমি দেখেছি খুব ভালো লাগে। বেস্ট লাগে, গরম গরমই বন্ধুরা পেঁয়াজি বেস্ট হয়।